এই হয়তো আমার শেষ নির্বাচন, ফখরুলের ঘোষণা ও বিএনপির ভবিষ্যৎ বার্তা। বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 10 নভেম্বর 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পোস্ট ও সাধারণ সাক্ষাৎকারে ঘোষণা করেছেন যে আগামী সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করা হয় এই হয়তো আমার শেষ নির্বাচন। নিচে তার বক্তব্যের মূল বক্তব্য, প্রেক্ষাপট ও তাৎপর্য বিশ্লেষণ করা হলো। মির্জা ফখরুল জানান, ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে মনোনয়ন ঘোষণা হবার পর তার জন্য ঠুরখারগাঁও ১ আসন মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। অর্থাৎ তিনি আগামী প্রতারণামূলক নির্বাচন মনে করছেন নিজের শেষ নির্বাচনী লড়াই হিসেবে। মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেছেন, ধৈর্য রাখুন, দল আপনাদের যথাযোগ্য দায়িত্ব ও সম্মান দেবে। তিনি রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ, কারাদাস, পরিবার পরিস্থিতি এবং দল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন যে এই পথ সহজ ছিল না। ফখরুলের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন নির্বাচন ঘনিয়ে আসছে এবং বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তিনি নিজের বয়স, শারীরিক পরিস্থিতি ও দীর্ঘ রাজনৈতিক জীবন কথা উল্লেখ করেছেন, দেখিয়ে দিচ্ছেন যে তিনি এখন নিজেকে আংশিকভাবে শেষ পর্যায়ে দেখতে শুরু করেছেন। ঠুরখারগাঁও ১ আসনটি তার জন্য পুরনো পরিচিত। তিনি আগে এই আসনে লড়াই করেছেন বলে উল্লেখ রয়েছে। এই ঘোষণাটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দুইভাবে দেখা যেতে পারে। একটি হল ব্যক্তিগত পর্যায়ে তার রাজনৈতিক জীবনচক্রে একটি শেষ বাধা হিসেবে নিজেকে প্রস্তুত করা, অন্যটি হল দলীয় স্তরে একটি সংকেত, সম্ভাব্য পরিবর্তন বা উত্তরাধিকার নিয়ে। মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের প্রতি তার দেওয়া বার্তা দলীয় শৃঙ্খলা ও ভীতি দুইটি দিকেই পাঠানো হয়েছে। কার্যকরভাবে জনসাধারণ ও দলীয় কর্মীদের দেখানো হচ্ছে তিনি এখনও